সম্মানিত উপস্থিত আশিকে রাসূল ভাইয়েরা, আসলেও মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে প্রত্যেকটা বিষয়ের স্পষ্ট সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয়ের সমাধান হাদিসের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাধান দিয়েছেন। এর চেয়ে শ্রেষ্ঠ সমাধান আর কিছু হতে পারে না। তো এখন যে বিষয়টি বলতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ঈমানদারদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। অর্থাৎ আতিউল্লাহ মানে আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। এখন একটা প্রশ্ন আসে, আমরা সাধারণ মানুষ আল্লাহর আনুগত্যটা কিভাবে করব? একটা প্রশ্ন থেকে যায়। আতিউর রাসূলা, এখন প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা বলেছেন, আল্লাহই বলেছেন। এই সময় বর্তমান যে যুগ, আমরা তো রাহমাতুল লিল আলামিনকে জিসমানি ভাবে আমরা পাই নাই, কি বলেন, পেয়েছে কি? তা পাই নাই। কিন্তু আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমরা কিভাবে করব, এটাও একটা প্রশ্ন থেকে যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পর্যায়ে আল্লাহ বলেছেন, ওয়া উলিল আমরে মিনকুম, তোমরা আনুগত্য করো তোমাদের মাঝে যিনি নেতা রয়েছেন, ধর্মীয় ব্যাপারে সমাধান দেওয়ার মতো যিনি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি রয়েছেন, অর্থাৎ এক কথায় যিনি যুগের ইমাম রয়েছেন, তোমরা তারও আনুগত্য করো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক পর্যায়ে আল্লাহ কেন ব্যবহার করলেন? কেন যুগের ইমামকে বা উলিল আমরকে আগে আনলেন না, আল্লাহকে কেন পরে নিলেন না? অথবা এখানে যে আল্লাহ চেইন ব্যবহার করেছেন, এই ধারা কি বোঝা যায়? বোঝা যায় যে যুগের ইমামের আনুগত্য করার মাধ্যমে রাহমাতুল লিল আলামিন এর আনুগত্যটা হয়ে যায় এবং তিনার আনুগত্য করার শিক্ষা অর্জন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং রাহমাতুল লিল আলামিন এর আনুগত্যের মাধ্যমে মহান মালিক রব্বুল আলামিন তিনার আনুগত্য হয়ে যায় এবং সেই রাস্তা সুপ্রশস্ত হয়ে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? আসলেও কি ঠিক? অবশ্যই ঠিক। এখন কত হচ্ছে, মহান মালিক রব্বুল আলামিন তিনি যে অবস্থানে আছেন, আর আমরা যারা সাধারণ মানুষ, অর্থাৎ প্রথম শ্রেণীর সাধক যারা, আমরা যারা মুরিদ হই মুর্শিদের কাছে, অর্থাৎ আমরা যারা সাধনা করি, আমরা যে পর্যায়ে আছি, ব্যবধানটা কিন্তু দূরত্ব কিন্তু অনেক। এই দূরত্বটা ঘুচানোর জন্য, দূরত্বটাকে কাছে আনানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল এবং আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ প্রেরণ করেছেন। এই জন্যই তো, কি বলেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা যখন মহান মুর্শিদ কেবলা জানের কাছে এসেছি, আমরা মহান মুর্শিদের কাছে এসে মহান মুর্শিদকে ভালোবেসেছি। মহান মুর্শিদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হয়। আমরা মুর্শিদের কাছ থেকে শিখে ওই রূপ আমরা চেষ্টা করেছি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসার জন্য। আমরা এমন, এই ক্ষেত্রে একটি কথা না বললে নয়, আমরা এমন মহান মুর্শিদকে আমরা পেয়েছিলাম। আল্লাহ আমাদেরকে এত ভালোবেসে আল্লাহ আমাদেরকে এমন মহান নিয়ামত দান করেছিলেন যে মহামানব একমাত্র বেলায়েতের যুগে এমন ইমাম, তিনি কেবলমাত্র চ্যালেঞ্জ করে ধর্ম প্রচার করেছেন। চ্যালেঞ্জ করতে করতে এক পর্যায়ে বলেছেন, আমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে না দেখায়া দিতে পারি, নাক কান কেটে দেশ ছেড়ে চলে যাব। বলছে কি বলে নাই? বাবা দেওয়ানবাগী 300 থেকে 350 মাইক লাগাইয়া যখন প্রশ্ন করেছে, আমার কাছে
কাছে আসার পরে আমার দেওয়া ওয়াজিফা আমল করে কে কে রাসূলকে দেখেছেন হাত উঠান। আমি তখন রাস্তায় দাঁড়িয়ে আমি দেখেছি লক্ষ লক্ষ আশিকে রাসূলেরা তারা হাত উঠিয়ে সাক্ষ্য দিয়েছে, বাবা যান আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি। তখন আমি দাঁড়িয়ে দেখতে পেলাম চতুর্দিকে যেদিকে দেখি ওই দিকেই দেখি আশিকে রাসূলেরা হাত উঠিয়েছে। মানে কি, কেমন মুর্শিদ পেয়েছিলাম, যে মুর্শিদ তার কাছে আসলে, তার শিক্ষা গ্রহণ করলে, তার দেওয়া ওয়াজিফা আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাওয়া যাইতো। কি বলেন ঠিক কিনা? ওই যুগে ওই সময়ে একজন পীর তাকে যদি প্রশ্ন করা হইতো আপনি কি রাসূলকে দেখেছেন, উনি আশ্চর্য হয়ে যেত। রাসূলকে দেখা, আপনি কি আল্লাহকে দেখেছেন? পীরে বলে যে আমি আল্লাহকে দেখি নাই। অথচ অপোজিট সাইডে বাবা দেওয়ানবাগী তিনি আমাদের মুর্শিদ, অথচ বাবা দেওয়ানবাগীর লক্ষ কোটি আশিকে রাসূলেরা আল্লাহকে দেখেছে, আল্লাহ রাসূলকে দেখেছে। এটা কি সামান্য বিষয় মনে করি আমরা? এটা কি সামান্য বিষয় হতে পারে? এই মহামানবকে আমরা কি ভুলে যাব? আমরা কি আমাদের মাইন্ড সেন্স অথবা হৃদয় থেকে এই মহামানবের ভালোবাসার কি ছেড়ে দিব? কোনো অবস্থাতেই না, কোনো হালাতেই নয়। এই মহামানবকে আমরা অন্তর দিয়ে ভালোবেসেছি, অন্তর দিয়ে ভালোবাসবো। তিনি আমাদের মহান মুর্শিদ। ভাইয়ের আমার, আলোচনার ধারাবাহিকতায় আমি শেষের দিকে চলে যাচ্ছি। বিষয়টি হচ্ছে, আমরা এই মহামানবের কাছে যে আমরা এসেছি, একটা কথা সাক্ষ্য দেন, এই মহামানব এমন কোন কথা, এমন কোন বাণী, এমন কোন বক্তব্য দিয়েছে যা দিয়েছে 5 বছর আগে, মনে করেন এটা 5 বছর পরে কোন অবস্থায় কি সেটা ভুল প্রমাণিত হয়েছে? কি বলেন, হয়েছে? যা তিনি বলতেন তা সত্য, দিনের মতো সত্য প্রকাশিত, এবং সেটাই হয়েছে। এই মহামানব আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট সৈয়দ মাহবুবে খোদা রহমাতুল্লাহি আলাইহি, আমাদের মহান মুর্শিদ তিনি বলেছেন মুহাম্মদ ইসলামের মূল নেতৃত্বের জন্য ডক্টর প্রফেসর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা তিনি মুহাম্মদ ইসলামের মূল নেতৃত্ব দিবেন। এই মহান মুর্শিদ যে পথটা দেখিয়েছেন, এই রাস্তায় হচ্ছে মূলত সঠিক পথ, এই রাস্তায় হচ্ছে মুর্শিদের পথ, এই রাস্তায় হচ্ছে মুক্তির পথ। কুদরতে খোদার প্রেমী হচ্ছে মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগীর পথ। জোরে বলেন সুবহানাল্লাহ।